হায় রে কপাল, একটা কাজও জোগাড় করতে পারলাম না, কি যে হবে। বাবা টোনা, পেলি কোনো কাজ? না কাকা বাবু, পাশের বন পর্যন্ত ঘুরে এলাম, তবুও একটা কাজ পেলাম না। সব ধনী পাখির পা পর্যন্ত ধরেছি, তবুও কাজ হয়নি। শোন বাবা, একবার কালুর দোকানে গিয়ে দেখিস তো। ওর দোকানটা তো বিশাল বড়, তোকে কাজের পাখি হিসেবে নিলেও নিতে পারে। ঠিক আছে কাকা বাবু, কালকে যাব কালু দাদার দোকানে। আচ্ছা বাবা, যা, বাড়িতে যা। টোনা বৃদ্ধর কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। এই নাও টোনা, তোমার ঠান্ডা পানি। তোমার ক্লান্ত মুখটা দেখে বুঝতে পারছি তুমি কোনো কাজ পাওনি। এভাবে আর কতদিন চলবে টোনা? চিন্তা করো না টুনি, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। টোনা টুনি এভাবেই নিজেদের মাঝে কথা বলতে থাকে। পরের দিন কালু দাদা, আমাকে 5 কেজি চাল দাও তো। দিচ্ছি দিচ্ছি। আরে দাদু, আমি যে তোমার কাছে 2 কেজি চিনি চাইলাম, আগে আমাকে চিনি দাও। আমি সে কখনই ডিম চেয়েছি, সেই ডিম দেওয়ার কোনো নামই নেই। দাদু, তুমি এত বড় দোকান আর এত এত কাস্টমার সামলাতেই পারো না, তোমার দোকানে একটা কাজের পাখি রাখলেই তো পারো। যত সব, এভাবে অপেক্ষা করতে একদম ভালো লাগে না। দিচ্ছি দিচ্ছি, সবাই আর একটু অপেক্ষা করো। এই বলে কালু একা হাতে সবাইকে তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে দেয় আর সবাই টাকা দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। দাদা। হ্যাঁ বল, কি কিনবি? দাদা, আমি কিছু কিনতে আসিনি, আসলে আমার একটা কাজ দরকার, তাই বলছিলাম কি তোমার দোকানে আমাকে কাজের পাখি হিসেবে রেখে দাও, মাস শেষে তোমার যা মন চায় তাই দিও। এমন একটা কাজের পাখি তো চেয়েছিলাম। কি হলো দাদা, রাখবে আমাকে কাজের পাখি হিসাবে? দয়া করে না করো না দাদা, আমার একটা কাজের খুব দরকার। বেশ, এত করে যখন বলছিস, কাল থেকে চলে আসিস। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কালু দোকান বন্ধ করে চলে যায়। পরের দিন থেকে টোনা কালুর দোকানে কাজে চলে আসে। আমাকে ডাল দাও তো 2 কেজি। হ্যাঁ দাদা, দিচ্ছি, এই নাও। 2 কেজি আলু দাও তো। এই যে নাও দিদি। আরে কালু, তোর রাখা কাজের পাখি তো বেশ চটপটে, ভালো করেছিস একে রেখে। বেটা টোনা বেশ ভালোই কাজ করছে, মাস শেষে যে একটা টুপি পরাবো না, ভাবতেই কেমন অবাক লাগছে। হা 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 হা। সবাই টোনার প্রশংসা করে সেখান থেকে চলে যায়। এদিকে আস্তে আস্তে দিনক্ষণ পেরিয়ে মাস চলে আসে। দাদা, মাস তো হয়ে গেল, আমার পারিশ্রমিকটা যদি দিতে তাহলে বেশ ভালো হতো। এই মাসে যত টাকা আয় হয়েছে তার সবটাই মোড়ল ইগল দাদাকে দিতেই শেষ হয়েছে। তার জমির ওপরে যে আমার দোকানটা, বুঝলি? তবে তুই চিন্তা করিস না, তোর জন্য আমি স্পেশাল জিনিস রেখে দিয়েছি। এই নে, এই থালাটা রাখ। এ কি দাদা, টাকা দেওয়ার বদলে তুমি বাদাম দিলে কেন? তার উপর এতটুকু বাদাম, এটা দিয়ে আমি কি করব? বিক্রি করবি, নয়তো খাবি, নয়তো যা খুশি তাই করবি। আমার পারিশ্রমিক দেওয়া কথা আমি দিয়েছি, ব্যাস। আমি বাদাম নিব না, আমাকে টাকা দাও। টোনা, কাজে আসার আগে তুই কি বলেছিলি ভুলে গেলি? বলেছিলি আমি যা দিব তাই নিবি, তাই যা দিয়েছি তা নিয়ে ফটাফট চলে যা। দাদা, তখন তো আমি ওটা কথার কথা বলেছি, আর তাছাড়া আমি যা পরিশ্রম করেছি তার পারিশ্রমিক হিসেবে এই সামান্য বাদাম আমার প্রাপ্য নয়, বরং এর চেয়ে আমার অনেক বেশি প্রাপ্য। দাদা, শ্রমিককে ধোকা দিতে নেই। এই, তোকে আমি কি জ্ঞান দিতে বলেছি? যা, চলে যা বলছি। হ্যাঁ দাদা, চলে যাচ্ছি, আর করব না তোমার দোকানে কাজ। এই বলি টোনা বাদামের থলে নিয়ে সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে।
সব শুনে টুনি বলে, শোনো গো, এই সামান্য বাদামে কিছুই হবে না। এর চেয়ে ভালো আমি বলি কি, এই বাদামগুলো আমরা উঠানে রোপণ করি। কিন্তু টুনি, এখন তো বাদাম রোপণ করার সময় নয়। সময় নয়, তবু রোপণ করব। যত আগে রোপণ করব তত আগে ফলন পাবো। আর জানোই তো, বাজারে নতুন জিনিসের দাম আকাশ সমান। ঠিক বলেছো, চলো তাহলে এখন থেকে কাজ শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলেই টোনাটুনি তাদের উঠান চাষ করতে থাকে। কিছুক্ষণ পর মাটি চাষ করা শেষ, চলো এবার বাদামগুলো রোপণ করি। দুজনে চাষ করা মাটিতে বাদাম রোপণ করে। বাদাম রোপণ করা শেষ, চলো পানি এনে দেই। ওরা দুজন পানি এনে উঠানে রোপণ করা বাদামে দিতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, টোনা, আমাদের বাদামের গাছগুলো বেশ তরতাজা হয়েছে, দেখে মনে হচ্ছে ফলন বেশ ভালোই হবে। তা কোন দিন বাদাম তুলবো বলো তো? আর কিছুদিন জাগবো, তারপর তুলবো। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টোনাটুনি তাদের উঠোনে রোপণ করা বাদাম তুলে বস্তায় ভর্তি করে। এখানে টোনাটুনিকে? জি আমরা, কিন্তু আপনি কে? আমাদেরই বা কেন খুঁজছেন? আমি রহিম, শহর থেকে এসেছি। এই বনের এক বৃদ্ধ পাখির কাছে শুনেছি তোমরা নাকি নতুন বাদাম চাষ করেছো। আমি সেই বাদাম কিনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ রহিম দাদা, আমরা বাদাম চাষ করেছি। এই যে বস্তায় সেই বাদামগুলো। বাহ, বেশ ভালোই ফলন হয়েছে। আমি তোমাদের ঠকাবো না। বাজারে নতুন বাদামের দাম সোনার মতো। আমি তোমাদের সব বাদাম কিনে নিলাম। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। রহিম টোনাকে টাকা দিয়ে সব বাদাম ট্রাক্টরে তুলে সেখান থেকে চলে যায়। এত টাকা, এত টাকা আমি কখনো দেখিনি টোনা। এই টাকাগুলো আমাদের পরিশ্রমের ফল টুনি। এর কিছু টাকা দিয়ে আমি আবারও বাদাম চাষ করব, আর বাকি টাকা দিয়ে বনে একটা বড় মুদি দোকান দিব। ঠিক আছে টোনা, এবার ঘরে চলো। এরপর টোনা তার কথা মতো বনে একটা বিশাল বড় মুদি দোকান দেয়, আর আবারও উঠানে বাদাম চাষ করে। কঠোর পরিশ্রমের কারণে কয়েক মাসের মধ্যেই টোনাটুনি বনের অন্যতম ধনী পাখিতে পরিণত হয়। অন্যদিকে, আরে ঈগল দাদা, তুমি এ সময় এখানে? হ্যাঁ, আমি পুরো 1 বছরের খাজনা নিতে এসেছি। দে দে, জলদি আমার খাজনা দে। না, মানে আসলে দাদা, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। মাসে মাসে দোকান থেকে যা আয় হয় সব টাকা দিয়ে আমার বই শপিং করতে হয়, তাই আমার হাতে এখন কোনো টাকা নেই দাদা। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে খাজনা দে। দাদা, সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। দয়া করো দাদা, দয়া করো। আর কিছুদিন সময় দাও, আমি যে কোনো একটা ব্যবস্থা করব। টাকা দিতে পারবি না? তাহলে তোর এখানে দোকান করার কোনো যোগ্যতা নেই। দাঁড়া, এক্ষুনি দোকান ভেঙে ফেলছি। এই বলে ঈগল রেগে মেগে কালুর দোকান ভাঙতে থাকে। দাদা, ভেঙো না দাদা, ভেঙো না। এটা আমার সংসার চালানোর একমাত্র সম্বল দাদা। থেমে যাও, দোহাই লাগে দাদা, দোহাই লাগে। কালু এভাবে আকুতি মিনতি করতে থাকে, কিন্তু ঈগল সবকিছু অগ্রাহ্য করে দোকান ভেঙে সেখান থেকে চলে যায়। কালু সর্বশান্ত হয়ে সেখানেই বসে কাঁদতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন, আরে কালু দাদা যে, বলো বলো, নিজের দোকান রেখে আমার দোকানে কি কিনতে এলে? কিছু কিনতে আসিনি রে ভাই, আমি তোর কাছে তোর দোকানে কাজ চাইতে এসেছি। কাজ চাইতে এসেছো মানে? তোমার দোকানের কি হয়েছে? তোকে আমি সেদিন মিথ্যে বলেছিলাম রে ভাই। আমি ঈগল দাদাকে কোনো খাজনাই দেইনি, আর খাজনা না দেওয়ার কারণে ঈগল দাদা আমার দোকান ভেঙেছে। এখন আমি পরিবার সহ পথে বসতে চলেছি, আর আমি বুঝেছি
কখনো কাউকে ঠকিয়ে ধনী হওয়া যায় না। সেদিন তোর সাথে অন্যায় না করলে আজ এমনটা হতো না। আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। কেঁদো না দাদা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কারণ সেদিন তুমি আমাকে না ঠকালে আমি আজ এ পর্যন্ত আসতেই পারতাম না। বুঝলে দাদা, মাঝে মাঝে আমাদের সেই সব পাখিদের ধন্যবাদ দিতে হয় যারা আমাদের অন্যায়, অপমান, অপদস্থ, এমনকি ঠকিয়ে দোষারোপের মাধ্যমে দূরে ঠেলে দেয়। কারণ তাদের জন্যই আমরা জীবনের মোড় খুঁজে পাই। আমি সত্যি ভুল বুঝতে পেরেছি টোনা। দাদা কেঁদো না, আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে। তবে চিন্তা করো না, আমি তোমায় ঠকাবো না। তোমার মাসের পারিশ্রমিক মাসেই দিয়ে দিব। টোনা, তুই অনেক ভালো। আমি তোর এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। এরপর থেকে কালু টোনার দোকানে কাজ করতে থাকে আর সবাই বেশ সুখেই দিন পার করে। দাসী, দাসী, কোথায় তুমি? জলদি আমার সামনে চলে এসো দাসী। রানীমা, আমি হাজির। বলুন, কি করতে হবে? তুমি কি রাজকুমারকে খাবার দিয়েছো? খাবার দিয়েছিলাম, রাজকুমার খায়নি, বলেছে পরে খাবে। যাও, খাবার নিয়ে এসো। আমি নিজের হাতে রাজকুমারকে খাওয়াবো। যে হুকুম রানীমা। বাবা রাজকুমার, হেই দেখ, আমি তোর জন্য খাবার এনেছি। না মা, আমি খাবো না, আমি খেলবো। বাবা, জেদ করিস না, আয় আমি তোকে খাইয়ে দেই। খাবার না খেলে যে তুই বড় হতে পারবি না। তুমি খাইয়ে দিবে? দাও, খাইয়ে দাও মা। রানী মাছ রাজকুমার মাছকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রাজকুমার মাছ বলতে থাকে, মা মা, আমি নদীর উপরে খেলতে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। বলছিস কি রে বাবা? নদীর উপরে একদম যাওয়া যাবে না, ওখানে গেলে তোর বিপদ হতে পারে। না মা, আমার কোনো বিপদ হবে না, তুমি অনুমতি দাও। আমি নদীর উপরের পানিতে সাঁতার কেটে কেটে খেলবো আর তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসবো। দাও না মা, অনুমতি দাও। বেশ, দিলাম। তবে কথা মতো তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে মা, চললাম তবে। রাজকুমার মাছ রানী মাছের কাছে অনুমতি নিয়ে নদীর পানির ওপরের স্তরে চলে আসে আর মনের সুখে এদিক ওদিক সাঁতার কেটে বেড়াতে থাকে। এ কি মজা, কি মজা, অনেক মজা। আমি আজ থেকে রোজ এখানে এসে খেলবো। রাজকুমার মাছ এভাবেই খেলতে থাকে। ঠিক তখনই একটা বক উড়ে আসে আর রাজকুমার মাছকে দেখে ফেলে আর বলে, আরে আরে, এ আমি কি দেখছি? খাবার সামনে। যাক বাবা, আজকে খাবার খুঁজতে হবে না, একেই ধরে খাবো। এই বলে বক খপ করে রাজকুমার মাছকে পানি থেকে ঠোঁটে তুলে নিয়ে বনের দিকে চলতে থাকে। আরে আরে, করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে তো। মা, বাঁচাও, আমাকে বাঁচাও, বক নিয়ে যাচ্ছে মা, আমার ভয় করছে। রাজকুমার মাছ বকের ঠোঁটে ছটফট করতে থাকে। ছটফট করতে করতে রাজকুমার মাছ বকের ঠোঁট থেকে খপ করে নিচে পড়ে যায়। ধুর বাবা, কি কপাল রে আমার, একটা খাবার পেলাম আর সেটাও হারিয়ে গেল। দূর 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 দূর, যাই অন্য খাবার খুঁজে গিয়ে। বক চলে যায়। এদিকে মাটিতে পড়ে থাকা রাজকুমার মাছ কাঁদতে থাকে। এ বিধাতা, তুমি এসব কি রেখেছিলে আমার কপালে? স্বামী, দেখো দেখো, আমার অবস্থা দেখো। আমার ছেলে আর ছেলের বউ আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। এবার আমি কোথায় যাব? স্বামী, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। রাজকুমার, রাজকুমার, কোথায় বাবা তুই? সাড়া দে রাজকুমার, আমার চিন্তা হচ্ছে বাবা, সাড়া দে। রানীমা, এত অস্থির হবেন না, রাজকুমার কোথাও না কোথাও আছে। আমার মন বলছে ও কোনো বিপদে পড়েছে। আমার যে ভালো লাগছে না। রাজকুমার পুরো নদীর কোথাও নেই। তবে কি কেউ ওকে বনে নিয়ে গিয়েছে? হায় হায়, এবার কি হবে? আমি যে নদী থেকে বনে যেতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। রাজকুমার বাবা, তুই যেখানে আছিস জলদি আমার কাছে চলে আয়। রানী মাছ এভাবে কাঁদতে থাকে। এদিকে মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদে এভাবে?
কেউ আবার আমাকে অনুকরণ করছে না তো? দেখি তো কে কাঁদে। সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো। মা, বাঁচাও আমাকে। আমার কষ্ট হচ্ছে। এ আমি কি দেখছি? মাছ আবার কথাও বলতে পারে? হ্যাঁ দাদি পাখি, আমি কথা বলতে পারি, কারণ আমি মাছেদের রাজকুমার। তুমি আমাকে সাহায্য করো, আমি ওই নদীতে থাকি। দয়া করে আমাকে নদীতে ছেড়ে দাও। তোমাকে সাহায্য করব, তার আগে এটা বলো, তুমি নদী থেকে এখানে এলে কি করে? একটা দুষ্ট বক আমাকে এখানে এনে ফেলেছে। আমার মা মনে হয় আমাকে খুঁজছে। তুমি আমাকে ওই নদীতে রেখে এসে দয়া করে, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ছোট মাছ, আর কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি নদীতে নিয়ে যাচ্ছি। এই বলে মিনু বৃদ্ধা রাজকুমার মাছকে নিয়ে নদীতে ছেড়ে দেয়, আর সাথে সাথে সেখানে রানী মাছ চলে আসে। রাজকুমার বাবা, তুই ঠিক আছিস তো? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এই পাখিটা, এই বৃদ্ধা পাখিটা কি তোর ক্ষতি করতে চেয়েছিল নাকি? না না মা, এই দাদি পাখি অনেক ভালো। আমাকে বক ধরে নিয়ে গিয়ে বনে ফেলেছিল, আর এই দাদি পাখি আমাকে বাঁচাতে সাহায্য করলো। তাই? দুঃখিত পাখি মাসি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি অনেক ভালো পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। কিন্তু পাখি মাসি, তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে তোমার? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। রানী মাছ, আমার ছেলে টোনা আর ছেলে বৌমা টুনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? আমি অসুস্থ, রাতে অতিরিক্ত কাশি হয়। আমার কাশির শব্দে নাকি আমার ছেলে বৌমার ঘুম হয় না। তার উপর আমাকে 3 বেলা খাওয়াতে নাকি ওদের অনেক কষ্ট হয়, তাই তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আহা, কি কষ্ট তোমার। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। এই বলে রানী মাছ জাদু করে একটা ফল প্রকট করে আর বলে, পাখি মাসি, এই ফলটা আজ থেকে তোমার। এটা একটা জাদুই ফল। এই ফলের কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। এরপর রানী মাছ আবারও কিছু জাদু করে নদীর পাড়ে বাড়ি প্রকট করে, আর এই বাড়িটা আজ থেকে তোমার। সাহায্যকারী রানী মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। হয়েছে পাখি মাসি, আর প্রশংসা করতে হবে না। এবার আমরা আসি। তোমার কোনো দরকার হলে আমাকে স্মরণ করলেই আমি চলে আসব। এই বলে রানী মাছ রাজকুমার মাছকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিনু বেশ সুখেই দিন কাটাতে থাকে। টুনি, টুনি, তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর দিদি? আমি দেখে আসলাম তোর শাশুড়ি নদীর পাড়ে বিশাল বড় বাড়িতে রানীর মতো থাকছে। আর শুনেও এলাম নদীর রানী মাছ নাকি তাকে এসব দিয়েছে। কি তাই? শুধু তাই নয়, ওই রানী মাছের সাথে তোর শাশুড়ির হেভি মিল, বুঝলি? আচ্ছা তুই কাজ কর, আমি চললাম। টোনা, টোনা, জলদি এদিকে এসো। কি হয়েছে টুনি, এভাবে ডাকলে কেন? কি হয়েছে শোনো তবে। টুনিটি এর কথা টোনাকে খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, মা ভালো আছে শুনে খুশি হলাম। আরে রাখো তোমার খুশি, আমার মাথায় তো অন্য বুদ্ধি ঘুরছে। কি বুদ্ধি টুনি, বলো। তোমার মায়ের সাথে রানী মাছের অনেক মিল, তাই তুমি আর আমি তোমার মায়ের কাছে যাব, আর তাকে রানী মাছকে রাখতে বলবো। যখন রানী মাছ আসবে তখন আমরা মাছকে ধরে তার কাছ থেকে অনেক সোনা দানা, হিরে, কোহিনূর এসব নিব, বুঝলে? আর আমরা অনেক ধনী হয়ে যাব। এটা তো দারুণ বুদ্ধি। চলো চলো, এক্ষুনি চলো। যে কথা সেই কাজ। ওরা দুজন সেখান থেকে সোজা মিনুর কাছে চলে আসে আর মিনুকে তাদের বুদ্ধির কথা বলে। সবই তো শুনলে, এবার জলদি জলদি তোমার রানী মাছকে ডাকো। না, আমি রানী মাছকে ডাকবো না। তোরা লোভী, রানী মাছের ক্ষতি করবি। তোরা চলে যা এখান থেকে। ভালোই ভালোই ডাকো ওই মাছকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডাকো।
বললাম না ডাকবো না, তোরা লোভ করেছিস। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক। চলে যা, চলে যা এখান থেকে তোরা। তোমার মা সোজা কথার পাখি না, বাঁধো তোমার মাকে। তোমার মাকে বাঁধলেই কাজ হয়ে যাবে। টোনা টুনির কথা মতো মিনুকে বেঁধে ফেলে। ডাকো ওই মাছকে, নয়তো তোমাকে এই অবস্থায় নদীতে ফেলে দিব আর তুমি মরে যাবে। আমি ডাকবো রানী মাছকে, তবে তোদের ধন দৌলত দিতে নয়, তোদের শাস্তি দিতে। সাহায্যকারী রানী মাছ, তুমি এসো আর এই সন্তান রূপী অত্যাচারীদেরকে শাস্তি দাও। মিনু এই বলার সাথে সাথে রানী মাছ নদীর পানির ওপরে চলে আসে। এই দেখে টুনি বলে, ওই যে ওই যে ওই যে মাছটা এসেছে, ধরো ধরো, ওকে জাল দিয়ে ধরো। তোরা আমাকে ধরতে পারবি না রে লোভীর দল। আমি তোদের সব কথা শুনেছি, এবার তোরা লোভের শাস্তি পাবি। এই বলেই রানী মাছ জাদু করে টোনা টুনিকে দুটো গাছে পরিণত করে দেয় আর মিনুকে বাঁধন থেকে মুক্ত করে দেয়। হায় হায়, কি বানালে? আমাদেরকে আগের মতো করে দাও, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। তোরা গাছ হয়ে থাক, আমি চললাম পাখি মাসি। আবার কোনো বিপদ হলে আমাকে ডেকো। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।